আজকে আমি গর্বিত যে বাস্কেটবল এই ইনডোরটা এটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের একান্ত আগ্রহের কারণে হয়েছে। আমি অনেকবার ওনার কাছে বললে প্রথম দিকে উনি জিনিসটাকে হয়তো ওইভাবে চিন্তা করেন নাই, কিন্তু পরের দিকে উনি বললেন যে না ঠিক আছে আপনি উডেন ফ্লোর করেন। এই যে উডেন ফ্লোর করলাম এবং যে স্বপ্ন নিয়ে ওনার স্বপ্ন নিয়ে আমাদের শুরু, আজকে তার সূচনা হলো। আপনারা এই জিনিসটা একটু ভালো করে কভার করার চেষ্টা করবেন যে বাস্কেটবলের বর্তমান যে একটা ম্রিয়মাণ অবস্থা, মানে যেরকম আমি সেনাবাহিনীতে চাকরি করার সময় যেরকম দেখেছি, আমার স্কুল জীবনে যেরকম জেলা পর্যায়ে একটা মাঠ দেখেছি আমি, মাটির মাঠ, পাকা মাঠও ছিল না। বিশ্ববিদ্যালয়ে খেলতে যাই, ইনডোর দেখলাম, অন্যান্য ফ্যাসিলিটি থেকে বুঝলাম যে এটা বিরাট একটা খেলা। অ্যাকচুয়ালি যুব সমাজকে অ্যাক্টিভেট করার জন্য এত সুন্দর একটা খেলা, কারণ ইনডোর খেলা এটা, এবং এই খেলাটা 24 আওয়ার্স এবং সপ্তাহে 7 দিনই খেলা যায়। বাচ্চাদেরকে দেখা, গিভ দেম আ টুল। বিদেশে হয় না, ইউনিভার্সিটিতে টুল হয় বাচ্চাদেরকে। আপনার বাচ্চাদেরকে দেখা, দে উইল বি অ্যামেজড। তাদের কোনো খেলা জায়গা নেই। তারা আমাদেরকে মানে বাবা মাকে দিয়ে জোর করে তারা সপ্তাহে একদিন দুদিন হলে এখানে আসবে। তাদের জন্য উন্মুক্ত করে দেন যে যার যে সেখানে খেলতে থাকো, তার কন্ট্রোলে হোক। হ্যাঁ, উন্মুক্ত করে দেন। একটা দিন, সপ্তাহে একদিন বা 2 দিন উন্মুক্ত করে দেন, যার যা ইচ্ছা এখানে এসে খেলুক, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, হকি খেলুক, কোনো বাধা নিষেধ দিয়ে না। তাহলে দেখবেন যে খেলাটা আস্তে আস্তে জনপ্রিয়। বাস্কেটবল খেলাটা কিছুটা সেন্ট্রালাইজড। কিছু স্কুল, কিছু কলেজ ছাড়া খুব একটা এটা হয় না। তার পিছনে আমাদের ব্যর্থতা আছে যে আমরা পারি নাই এই খেলাটাকে গ্রাসরুট লেভেলে ছড়িয়ে দিতে। তার পিছনে কয়েকটা কারণ আমি অলরেডি বলছি যে কোর্ট আপনারা হয়তো জানেন, যেমন আমরা যখন বাস্কেটবলের শুরুর দিকে, তখন ঢাকায় আউটার স্টেডিয়াম, তো আমরা সবাই চিনি, ঢাকা আউটার স্টেডিয়ামে উঠে সিমেন্টেড ফ্লোরে খেলা হতো। এই যে আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আরিফ ভাই, উনি ওখান থেকে পুরো ওখানে খেলেছেন, বুলু ভাই ওখানে খেলেছেন। তারপরে একটা উডেন ফ্লোর জিমনেশিয়াম পাওয়া গেল, সেটাও শেয়ার করতে হতো ব্যাডমিন্টনের সাথে, টেবিল টেনিসের সাথে। তো ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু আমাদের জন্য সবসময় একটা প্রবলেম। এবং এটা হচ্ছে স্পন্সরশিপ। যে বাস্কেটবলকে স্পন্সরশিপ তেমন ভাবে কেউ কোনো সময় আগে আসেনি। আপনার যদি স্পন্সর না থাকে, আপনি যদি কোনো স্পন্সরশিপ না পান, আপনার তো খরচ আছে। আপনি একটা টুর্নামেন্ট করবেন, আপনি মিনিমাম সবচেয়ে আমাদের তো খরচ করলে বেশি না। রেফারিদের টাকা দিতে হয়, প্লেয়ারদের কিছু পানি ইত্যাদি ব্যবস্থা করতে হয়, কিন্তু সেটা স্পন্সরশিপ লাগে। স্পন্সরশিপ আমাদের নেই। খুবই, যেমন আমরা 1.5 বছরে আমরা মাত্র একটা স্পন্সর পেয়েছিলাম,